মুসলমান ভাইয়েরা আমার, রিলিফের কার্ড এসেছে, এক একজনের ভাগে পড়ছে 10 কেজি। কয় কেজি? রিলিফের কার্ডে চাউল এসেছে 10 কেজি। ওখান থেকে যখন মধুখালী ইউনিয়ন পরিষদ থেকে চাল মেপে দিছে, মেপে দেওয়ার পরে বললাম আপনি একটু বাহিরে মাপেন। মাপে দেখে 8 কেজি। সুবহানাল্লাহ কন, নাউজুবিল্লাহ কন, সুবহানাল্লাহ। আমি বললাম চাচি আর 2 কেজি গেল কোথায়? কই আমাদের কার্ডে তো 10 কেজি লেখা আছে, কিন্তু 2 কেজি ওই পাকা বিল্ডিং এর মধ্যে হারায় গেছে। ঠিক না বেঠিক বলেন? আছে না নাই? এই কোরআন যদি সংবিধানে যায় এই 2 কেজি তার মারতে পারবে না। এই জন্য ওরা চায় যে কোরআন যেন ওই পর্যন্ত যাইতে না পারে। ঠিক না বেঠিক বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এটা তো একটা বললাম। ওখান থেকে নিয়ে আপনি এই জমিন পর্যন্ত খুঁজে দেখেন, এরা এই পরিমাণ খায়, খাইতে খাইতে এক পর্যায়ে তারা টয়লেট পর্যন্ত খেয়ে ফেলে। কথা কন না কে? হুজুর আপনি কি বললেন? টয়লেট আবার কিভাবে খায়? আপনি দেখবেন এলাকার চেয়ারম্যান মেম্বার, মসজিদে মাদ্রাসায় অনেক সময় টয়লেট আসে। কথা কন না কে? টয়লেট আসে। ওরে সুবহানাল্লাহ, দরখাস্ত করছে কিন্তু টয়লেট আর আসে নাই। টয়লেটের টাকা পয়সা ওরা ওই পর্যন্ত মেরে দিয়েছে। ঠিক না বেঠিক? তাহলে এটা টয়লেট মারা হইল না? কথা কন না কে? এটা টয়লেট মারা হইল না? টয়লেট পর্যন্ত ওনারা মেরে দিতে পারে। এই জন্য সবার চিন্তাধারা হলো কোরআন যেন সংবিধানে না যায়, কারণ কোরআন যদি সংবিধানে যায় তাহলে তার বড় বড় বোতল খাওয়া যাবে না, চাউল 10 কেজির জায়গায় 8 কেজিও দেওয়া যাবে না, আর টয়লেটও তো মেরে খাওয়া যাবে না। ঠিক না বেঠিক বলেন? আছে না নাই? এ মুসলমান ভাই, এই জন্য অনেকেই আছে তারা চায় সংসদে যেন কোরআন না যাক। আল্লাহর কসম করে বলছি, ইমান ভাঙার 10 নম্বর কারণের এটাই 1 নম্বর প্রধান কারণ, যে যারা আল্লাহর কোরআনের আইনকে শুধু মসজিদের ভিতরে মানে, বাইরে মানে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কোরআনের বিধানকে কেউ যদি অমান্য করে, বাস্তবায়ন করতে পারতেছেন না এটা ভিন্ন কথা, কিন্তু অমান্য করা যাবে? কথা বলেন যাবে? যেই অমান্য করবে আল্লাহর কোরআনের বিধান তারই ইমান আছে না গেছে? জোরে কান আছে না গেছে? গেছে মানে হুজুর ইন্ডিয়ায় গেছে যাইতে যাইতে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ইমান যাইতে যাইতে ইন্ডিয়ায় গেছে কেন? ইমানদার আর বাংলাদেশে নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। খালি ইন্ডিয়ায় যাই না, ভুল বুঝেন না, কানাডা বিভিন্ন দেশেও গেছে ইমান। এখন আর ইমান বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই। ঠিক না বেঠিক বলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পারেন না? তারপরে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। জোরে পড়েন আল্লাহু আকবার। এই সূরাটা আপনাদের সকলের পরিচিত সূরা না? আসুন এই সূরা থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনি। আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর, আমরা আসরের নামাজ পড়ি কি পড়ি না? লম্বা আলোচনা সংক্ষিপ্ত করব। আসর মানে 2টা ব্যাখ্যা। কেউ কেউ বলছেন আসর মানে আসরের সময়, আর কেউ কেউ বলছেন আসর মানে জীবন, কেউ কেউ বলছেন আসর মানে হায়াত। আসরের একাধিক অর্থ করেছেন। আমরা আসর অর্থ জীবনও ধরতে পারি, হায়াতও ধরতে পারি, অথবা আসরের নামাজও ধরতে পারি। আপনি যেটা ধরবেন সেটাই সঠিক। এরপরে ওয়াল আসর, এর শুরুতে একটি ওয়াও আছে। এই ওয়াওটা মুফাসসিরগণ বলেছেন ওয়াওটা কসমের জন্য এসেছে। ওয়াল আসর এই কথা বললে আল্লাহ শপথ করেছেন। কি করেছেন? দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর মৌলবীরা আছে, লম্বা লম্বা টুপি মাথায় দেয় এবং তারা বলে যে কওমির হুজুররা কি জানে, ওরা তাফসীরের কিছু জানে না। অথচ এমন আবার লোকও দেখবেন যে মনে করেন যে হাফেজও না, মাওলানা, মুফতিও না, কিন্তু সে মুফাসসিরে কোরআন। আছে না নাই? আছে না বাজান? আছে। তো আসুন, তো আল আসর এটা 3টি অর্থ হয়, একাধিক অর্থ হতে পারে। 3টি অর্থ উল্লেখ করলাম। এরপরে আসর বলে আল্লাহ পাক একটা শপথ করেছেন। আমরা কসম করি না বাজান? কসম করি না? করি। কসম করে বললে কি হয়? একটা কথার গুরুত্ব বাড়ে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ কেন কসম করেন? আল্লাহ বললেও গুরুত্ব আছে, না বললেও গুরুত্ব আছে। আছে না নাই? জোরে বলেন। আল্লাহ কেন কসম খাইলেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের স্বভাব কিন্তু কসম করা। কথা কন। কারণ বিশ্বাস নেই, আপনি একটা কাপড়ের দোকানে যান, একটা কাঁচাবাড়ার দোকানে, বিভিন্ন জায়গায় যান, দেখবেন কসম করতে করতে অসংখ্য কসম করে ফেলে, বাপ মা ইত্যাদি ইত্যাদি, কসমের কোনো শেষ নাই। আল্লাহ বলেন আমিও তো মানুষই সৃষ্টি করছি, এরা যেহেতু কসমে বিশ্বাসী, এই জন্য আমি আল্লাহ ওদেরকে শপথ করেই বললাম যাতে ওরা সহজেই মেনে নেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কসমের বিষয়টা আমরা বুঝলাম। আসুন
আসরের 3টা অর্থ শুনলাম। আল্লাহ আসরের শুরুতে শপথ করেছেন কেন? এটা মানুষের স্বভাবজাত, কসম করলে বিশ্বাস করে তাড়াতাড়ি। আল্লাহ বলেন এই জন্য আমি ওদেরকে কসম করে বললাম যেন কোরআনটাকে ওরা সহজেই মেনে নেয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে 4টি কথা বলেছেন। কয়টি? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, 4টি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আসর, সময়, যুগ, হায়াত, যেটাই বলেন তিনটার কসম আল্লাহ বলেন কসম করে। একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। নাউজুবিল্লাহ পড়েন। এই ইন্নাল ইনসানা লাফি খুসরিন লম্বা ব্যাখ্যা তো ইমাম সাহেবরে বাদ দিয়েছে আল্লাহ, কথা কন না কেন? আপনার মুহতামিম সাহেবরে বাদ দিয়েছে, মুফতি সাহেবরে বাদ দিয়েছে, আল্লাহ কাউকে বাদ দেয় নাই। এ টু জেড ঢালাওভাবে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ যারা তারাই ক্ষতির মধ্যে আছে। কিন্তু আমরা অনেকে দেখবেন যে অনেক ভাব নিয়ে বসে থাকে যে আমি হলাম ইমাম সাহেব, আমি কোনো অন্যায় আমি করি না, মুফতি সাহেব অন্যায় করি না, মৌলানা সাহেব অন্যায় করি না। আর আল্লাহ সূরা আসরের মধ্যে বলছেন মানুষ যে সেই ক্ষতির মধ্যে আছে, মানুষ যে সেই কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে, তবে কম আর বেশি। আসুন, ক্ষতিগুলো উল্লেখ করার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে 4টি গুণ যারা অর্জন করবে তারা এই ক্ষতি থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। কয়টি গুণ অর্জন করা লাগবে? 4টি গুণ আমি আপনি যদি অর্জন করি তাহলে আমরা ক্ষতির অন্তর্ভুক্ত হব। এই 4টি গুণ সংক্ষিপ্ত শুনে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার আমল হলো, 1 নাম্বার গুণ হলো ঈমান। 1 নাম্বার গুণ কি? আমরা সবাই ঈমানদার না? ঈমানদার কিনা বলেন? ঈমানদার। তাহলে 1 নাম্বার গুণ আমরা অর্জন করলাম, আমরা ঈমানদার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত যে নিয়ামতগুলো দিয়েছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো আমরা ঈমানদার। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম যে কষ্ট করে ঈমান এনেছে আমরা কি তার বিন্দু মাত্র পেয়েছি? আহা, সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে আমরা ঈমান পেয়েছি এবং আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাকে মুসলমান বানান, আমাকে ঈমান দান করেন। আমরা কিন্তু কোনোদিন বলি নাই। বলছি? বলেন না? বলছি। বিনা দরখাস্তে, বিনা দোয়ায়, বিনা আবেদনে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন এবং মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঈমান দান করছেন। সুবহানাল্লাহ জোরে পড়ে। এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করে পারবেন? কথা বলেন না, পারবেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের দীর্ঘ সময় তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন তিনি বলছেন, পয়গম্বর আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করেন, আপনার নামাজ আদায় করার কারণে অনেক সময় আপনার পা মুবারক ফুলে ফেটে যাওয়ার অতিক্রম হয়ে যায়, কিন্তু আপনি এত দীর্ঘ সময় কেন নামাজ আদায় করেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন, আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যে আমি যদি সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। আমি শুধুই মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই আমল করি। সুবহানাল্লাহ বলি। নবীজির আমলে কি কোনো গুনাহ আছে? বলেন না বাজান, আছে? নাই। তারপরেও নবীজি এত আমল কেন করেন? বলে আমি শুকরিয়ার জন্য করি। তো নবীজির শুকরিয়া আদায় করার জন্য যদি এই পরিমাণ করে থাকেন তাহলে আমাদের কি পরিমাণ করা উচিত বলেন? ঠিক না বেঠিক জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে মুসলমানদের 1 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা দরখাস্তে মুসলমান বানিয়েছেন, ঈমান দান করেছেন। এটা আমাদের একটা মূল্যবান সম্পদ। এই সম্পদের আমাদের কদর করা লাগবে। ঠিক না বেঠিক জোরে বলেন। আপনারা শুনেছেন ওযু ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, বিভিন্ন কারণগুলো আছে। কিন্তু এই যে আমরা ঈমানদার, মুফাসসিরগণ উল্লেখ করেছেন 10 কারণে ঈমান ভেঙে যায়। কয় কারণে জোরে বলেন? 10 কারণে। এখন ওই 10 কারণ যদি আপনি আমার বাস্তবিক জীবনের সাথে মিলায় তাহলে বুঝবো যে আসলে আমার ঈমান আছে না গেছে। ঠিক না বেঠিক জোরে বলেন। এই 10টি কারণ আমাদের জানা লাগবে। ঠিক না বেঠিক বলেন? 10টি কারণ জানবো, এরপরেই সিনা আপনি দাবি করতে পারেন যদি এই 10টি কারণের গুণ আমার মধ্যে না থাকে তাহলে আমার মধ্যে ঈমান আছে, আর যদি থাকে তাহলে বোঝা যাবে আমার মধ্যে ঈমান নাই, শুধু লিবাসে মুসলমান, লিবাসে ঈমানদার। ঠিক না বেঠিক জোরে বলেন। 10টার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনকে পাঠিয়েছেন, যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের আইন, এই কোরআনের বিধান পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত মানা লাগবে। ঠিক না বেঠিক বলেন? 1 নাম্বার
এখন এই কোরআনের বিধান, এই কোরআনের আইন পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সবাই কিন্তু মানতে চায় না, ঠিক না বেঠিক বলেন? এদিকে তাকান, গভীর মনোযোগ। ইমাম সাহেব যে আয়াত দিয়ে ফজরের নামাজ আদায় করেছে, মুসল্লিদের কোনো অভিযোগ নাই। ওই একই আয়াত যদি ইমাম সাহেব এই চেয়ারে বসে ব্যাখ্যা করে, বলে ইমাম সাহেব জঙ্গি, কথা কন না, রাষ্ট্রবিরোধী, মৌলবাদী, একই আয়াত, কিন্তু আয়াত একটাই, একই আয়াত দিয়ে ফজরের নামাজ আদায় করেছে, এশার নামাজ আদায় করিয়েছে, ইমাম সাহেবের ব্যাপারে কোনো অভিযোগ নাই। কিন্তু ওই আয়াতটাই যখন এসে এই চেয়ারে বসে আর বলে আল্লাহর কোরআনকে পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত বাস্তবায়ন করতে হবে, সংসদে বাস্তবায়ন করতে হবে, তখনই বলে ইমাম সাহেব জঙ্গিবাদী, কথা কন না কে? আয়াত কিন্তু একটাই। আয়াত কয়টা? আয়াত কিন্তু একটাই, কিন্তু ওখানে অনুবাদ ছাড়া তেলাওয়াত হয়, এই জন্য কারোর কোনো চুলকানি নাই। এখানে তো অনুবাদ সহ তেলাওয়াত হয়, এই জন্য সবার গায়ে চুলকানি, ঠিক না বেঠিক বল? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। অনেকেই কুরআনুল কারীমকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখে, বাহিরে আর আসতে দেয় না। কারণ হলো কোরআন যদি মসজিদ থেকে বাইরে এসে সংসদে চলে যায়, তাহলে তো আর বড় বড় বোতল খাওয়া যাবে না, ঠিক না বেঠিক বলে? ওরা কোরআনকে সংসদে যেতে চায় না কেন? আমি অনেকগুলো কারণ দেখেছি। বোয়ালমারিতে যাবেন, শেখর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামাল আহমেদ আমাকে দুলাভাই বলে। চেয়ারম্যান, আমি যদিও এলাকার না, আমার শ্বশুরবাড়ি তেলজুরি, কিন্তু চেয়ারম্যান আমাকে দুলাভাই বলে। তো আমি ওনার সম্মুখে বিভিন্ন কারগুজারি শুনেছি, বা ওখানে গ্রাম পুলিশ যারা ওই যে চাউল মাপে না, ওনাদের কাছ থেকেও শুনেছি। বিশ্বাস না, আমাদের মধুখালী থেকে একটু শুনে নিন। মুসলমান ভাইয়েরা আমার, রিলিফের কার্ড এসেছে, এক একজনের ভাগে পড়ছে 10 কেজি। কয় কেজি? রিলিফের কার্ডে চাউল এসেছে 10 কেজি। ওখান থেকে যখন মধুখালী ইউনিয়ন পরিষদ থেকে চাল মেপে দিছে, মেপে দেওয়ার পরে বললাম আপনি একটু বাহিরে মাপেন, মাপে দেখে 8 কেজি। সুবহানাল্লাহ কন, নাউজুবিল্লাহ কন, সুবহানাল্লাহ। আমি বললাম চাচি আর 2 কেজি গেল কোথায়? কই আমাদের কার্ডে তো 10 কেজি লেখা আছে, কিন্তু 2 কেজি ওই পাকা বিল্ডিং এর মধ্যে হারায় গেছে, ঠিক না বেঠিক বলেন? আছে না নাই? এই কোরআন যদি সংবিধানে যায়, এই 2 কেজি তো আর মারতে পারবে না। এই জন্য ওরা চায় যে কোরআন যেন ওই পর্যন্ত যাইতে না পারে, ঠিক না বেঠিক বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এটা তো একটা বললাম। ওখান থেকে নিয়ে আপনি এই জমিন পর্যন্ত খুঁজে দেখেন, এরা এই পরিমাণ খায়, খাইতে খাইতে এক পর্যায়ে তারা টয়লেট পর্যন্ত খেয়ে ফেলে, কথা কন না কে? হুজুর আপনি কি বললেন? টয়লেট আবার কিভাবে খায়? আপনি দেখবেন এলাকার চেয়ারম্যান মেম্বার, মসজিদে মাদ্রাসায় অনেক সময় টয়লেট আসে, কথা কন না কে? টয়লেট আসে, ওরে সুবহানাল্লাহ দরখাস্ত করছে, কিন্তু টয়লেট আর আসে নাই। টয়লেটের টাকা পয়সা ওরা ওই পর্যন্ত মেরে দিয়েছে, ঠিক না বেঠিক? তাহলে এটা টয়লেট মারা হইল না, কথা কন না কে? এটা টয়লেট মারা হইল না? টয়লেট পর্যন্ত ওনারা মেরে দিতে পারে। এই জন্য সবার চিন্তাধারা হলো কোরআন যেন সংবিধানে না যায়, কারণ কোরআন যদি সংবিধানে যায় তাহলে তার বড় বড় বোতল খাওয়া যাবে না, চাউল 10 কেজির জায়গায় 8 কেজিও দেওয়া যাবে না, আর টয়লেটও তো মেরে খাওয়া যাবে না, ঠিক না বেঠিক বলেন? আছে না নাই? এ মুসলমান ভাই, এই জন্য অনেকেই আছে তারা চায় সংসদে যেন কোরআন না যাক। আল্লাহর কসম করে বলছি, ঈমান ভাঙার 10 নম্বর কারণের এটাই 1 নম্বর প্রধান কারণ, যে যারা আল্লাহর কোরআনের আইনকে শুধু মসজিদের ভিতরে মানে, বাইরে মানে না। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আল্লাহর কোরআনের বিধানকে কেউ যদি অমান্য করে, বাস্তবায়ন করতে পারতেছেন না এটা ভিন্ন কথা, কিন্তু অমান্য করা যাবে? কথা বলেন, যাবে? যেই অমান্য করবে আল্লাহর কোরআনের বিধান, তারই ঈমান আছে না গেছে? জোরে কান, আছে না গেছে? গেছে মানে হুজুর ইন্ডিয়ায় গেছে যাইতে যাইতে, ঠিক না বেঠিক? জোরে বলেন। ঈমান যাইতে যাইতে ইন্ডিয়ায় গেছে কেহ, ঈমানদার আর বাংলাদেশে নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। খালি ইন্ডিয়ায় যায়নি, ভুল বুঝেন না, কানাডা বিভিন্ন দেশেও গেছে ঈমান। এখন আর ঈমান বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক সবাইকে কোরআনের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা আলোচনা ওই দিকে আর গেলাম না। ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি গুণ লাগবে। 1 নাম্বার ইমানদার। 1 নাম্বার ইমানদার। ঈমান ভাঙার কারণ কয়টি? 10টি। 10 নাম্বার 1 নাম্বার প্রধান কারণ হলো আল্লাহর বিধানকে অস্বীকার করা। আল্লাহর বিধানকে কি করা? এতটুকটা বুঝছেন সবাই? ওয়াজ কিন্তু বুঝে যাওয়া লাগবে, আন্দাজে চলে গেলে হবে না। 1 নাম্বার গুণ হলো ইমানদার। আনলাম আমরা ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিলুস সলিহাত। ইমানদারদের 2 নাম্বার গুণ হলো তারা নেক আমল করবে। কি আমল করবে? নেক আমল করবে। আপনার যদি ঈমান থাকে আপনি ক্ষতি থেকে মুক্ত। 2 নাম্বার যদি আপনি নেক আমল করতে পারেন তাহলে আপনি ক্ষতি থেকে কি? মুক্ত। মুফাসসিরগণ বলেছেন নেক আমল কি আছে?
নেক আমল অনেকগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি নেক আমল আছে। যত নেক আমল আছে সমস্ত নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমলের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ পড়েন। সর্বোত্তম নেক আমলের নাম কি? قال النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل إلى الله। নবীজির কাছে সাহাবী জিজ্ঞাসা করেন, নবী আমার, আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি? قال النبي صلى الله عليه وسلم الصلاة لوقتها। নবীজি বলেন, সময় মতো নামাজ আদায় করা এটাই সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ জোরে পড়েন। তাহলে সর্বোত্তম আমল হলো নামাজ। সর্বোত্তম আমল কি? নামাজ। নামাজ আছে যার, জানাজা আছে যার, তার। নামাজ নাই যার, জানাজাই না তার। জোরে কর। আমাদের দেশে যদি এই আইনটা বাস্তবায়ন হয়ে যেত যে শুধু নামাজি মানুষের উপরেই জানাজার নামাজ পড়া হবে, এছাড়া অন্য কোনো মানুষের জানাজা পড়া হবে না, আমাদের দেশে নামাজের সংখ্যা কিন্তু বেড়ে যেত। এই বিধান কি মসজিদে বসে করলে হবে? কথা কন না কে? কোথায় করা লাগবে? সংসদে। কোথায়? একজন এলাকার চেয়ারম্যান যখন বলবে, মেম্বার বলবে, মেম্বার ভাই আমাদের এলাকায় আছে না নাই, মেম্বার যখন তার ওয়ার্ডের লোকদেরকে বলবে, 4 নং কামালদিয়া ইউনিয়নের ওয়ার্ডের যত মেম্বার সদস্য আছো, তোমরা যারা ভোটার আছো, তোমাদের সকলের নামাজ পড়া লাগবে। আমি এখানে সারা রাত ধরে চিল্লাইলেও যে এটা কাজ হবে না, উনি কিন্তু বললে তার থেকে বেশি কাজ হবে। কথা কন না কে? আবার এই মেম্বার বললে অতটা কাজ হবে না যতটা বললে চেয়ারম্যান হবে, চেয়ারম্যান বললে অতটা কাজ হবে না যতটা বললে এমপি আব্দুর রহমান হবে। বোঝেন নাই? একজন এমপি মন্ত্রী যতটা বললে কাজ হবে, তাহলে চেয়ারম্যানের থেকে বেশি কাজ হবে না। আবার একজন এমপি বললে অতটা কাজ হবে না, দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি যখন এটাকে বাস্তবায়ন করবেন। ঠিক না ঠিক বলেন? সৌদি আরবে আল্লাহ আমাদের সকলকে উমরায় যাওয়ার মতো তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আপনি মক্কাতুল মুকাররমে যাবেন, মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, সেখানে গিয়ে দেখবেন মক্কার লোকেরা, মদিনার লোকেরা ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন কাজকর্ম করে, আজান হয়ে গেছে, দোকানপাট যার যেইভাবে আছে ওইভাবে রেখে সকলে এই মসজিদের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। কারণ কি? কারণ হলো যদি মসজিদে না যায় তাহলে তো বেতের বাড়ি পড়বে, লাঠির ডান্ডা পড়বে, সেই ভয়তে হইলো যায়। এখন বলতে পারেন যে ডান্ডার ভয়তে যায়, যাক না, ওই 1 দিন 2 দিন 3 দিন ডান্ডার ভয়তে যাবে, 4 দিনও আল্লাহর ভয় যাবে। ঠিক না ঠিক বলে? আমরা বলতাম ছোটবেলায় গ্রামাঞ্চলের মাদ্রাসায় কালেকশন করতাম, তো অনেক বাড়িতে ফিরাই দিত। তো অনেক সময় হাসির হস্যা করে বলছে, এক মহিলা মানে ছাই কাটতেছিল, এমন সময় বাচ্চারা কালেকশনে গেছে, বলে দেওয়ার মতো কিছুই নাই। ছাত্র বলেন, চাচি দেওয়ার মতো কিছুই নাই, আপনার হাতে তো ছাই আছে, একটু ছাই দিয়ে আগে অভ্যাস করেন। সুবহানাল্লাহ পড়েন। ছাই দিয়ে হাত আসুক, তারপরে আপনি চাইল দিন। তা আমরাও বলি, বুঝতেছেন কি আমার কথা? ছাই দিয়ে হাত করেন, তারপরে দরকারে আপনি চাউল দেন। তা আমরাও বলি 1 দিন 2 দিন 3 দিন ডান্ডার ভয়ে পড়ুক, 4 নাম্বার দিন সে আল্লাহর ভয়ে পড়বে। ঠিক না ঠিক জোরে? তাহলে এই নামাজ হলো সর্বোত্তম ইবাদত। শুধু নিজেই পড়লে হবে নাকি পরিবারদেরকেও পড়ানো লাগবে? অনেকে আমরা আছি কিন্তু নিজে পড়ি কিন্তু পরিবারদেরকে পড়াই না, তাহলে হবে না। নিজেরাও পড়তে হবে, পরিবারদেরকেও কি করাইতে হবে? পড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রাব্বুল আলামিন ডেকে বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জাহান্নামের থেকে বাঁচাবো। বলেন ইনশাআল্লাহ। এখন এই আহালের ব্যাখ্যা লম্বা। আহালের ব্যাখ্যা, আমি ইমাম সাহেব, আমার মুসল্লিরা আমার আহাল, আমার পরিবার আহাল, আমার এই এলাকার লোক আমার আহাল। এই আমি যখন সে দাঁড়াবো, একজন এমপি হব, মন্ত্রী হব, তখন পুরো বাংলাদেশের লোক আমার আহাল। এটা কিন্তু সেই রাষ্ট্রের দায়িত্ব। ঠিক না ঠিক বলেন? তাহলে এটা হলো আহালের লম্বা চওড়া ব্যাখ্যা। তা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে ইমানদারদের কয়টা বৈশিষ্ট্য বললাম? 2টা। 1 নম্বরে ইমান, 2 নম্বরে নেক আমল। নেক আমলের মধ্য থেকে সর্বোত্তম নেক আমলের নাম কি? একটু তাড়াতাড়ি বলতেছি কারণ সময় কম, কারণ আপনারা তো মেহমানের জন্য বসে রয়েছেন, কথা বুঝেন নাই? এই জন্য ইচ্ছা করে একটু তাড়াতাড়ি বলতেছি, কারণ সূরা আসরের তাফসীর তো করতে পারবো না, সংক্ষিপ্ত শেষ দিচ্ছে আর কি। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টি গুণ যারা অর্জন করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নাম্বার গুণ হলো ইমান। সেই ইমান ভাঙার কারণ আছে আবার 10টি, তার মধ্যে 1টি বলেছি। 2 নাম্বার গুণ হলো নেক আমল যারা করবে। নেক আমল অনেকগুলো আছে, তার মধ্য থেকে সর্বোত্তম নেক আমলের নাম বলেছি, সেটার নাম কি? জোরে বলেন।
3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নিজে সত্যের উপর থাকা লাগবে এবং অন্যকে সত্যের উপর রাখা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। এই মাথা এই গর্দান থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু সত্য থেকে পিছপা হওয়া যাবে, জোরে বলেন যাবে। ব্যাখ্যায় আর গেলাম না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবরি, বালা মুসিবত বিপদ আপদে আমরা ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহর উপরে। এই হলো 4টি গুণ। কয়টি গুণ? এই 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা ক্ষতি থেকে মুক্ত। সুবহানাল্লাহ পড়েন। আমরা ক্ষতি থেকে কি হয়ে যাব? মুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষতি থেকে মুক্ত হওয়ার মতো তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আজকে 13 তারিখ, আগামীকাল 14 তারিখ, আগামী শুক্রবারে দিন যায় রাত্রে শবে বরাত, ঠিক না বেঠিক বলেন? এই যে আসতেছে রমজান, এই রমজানের আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? আমরা আগে থেকে রমজানের মুবারকের প্রস্তুতি নেব, বলেন ইনশাআল্লাহ আমরা রমজানের প্রস্তুতি নেব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন বনি ইসরাইলের জামানার লোকদের হায়াত হয়েছিল 1000 বছর, 1500 বছর, 2000 বছর। আপনি বললেন আমার উম্মতের হায়াত হবে সর্বোচ্চ 60 থেকে 70, তাহলে কম না বেশি? বলে জোরে বলেন। তাহলে নিয়ম অনুযায়ী যারা বেশি হায়াত পাইছে তারা বেশি আমল করবে, আর যারা কম হায়াত পাইছে তারা কম আমল করবে। এখন কম আমল যারা করবে তারা পরে জান্নাতে যাবে, বেশি হায়াত পেয়ে বেশি আমল যারা করছে তারা বেশি হায়াত পেয়ে বেশি আমল করার আগে জান্নাতে যাবে। এটা নিয়ম না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর ওসিলায় এটা পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বন্ধু আপনার উম্মতের হায়াত কম হবে, কিন্তু কম হায়াতে যদি বেশি আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে সবার আগে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়ে, সবার আগে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তাহলে আমাকে কিছু অপশন দেন। কই দিলাম শবে বরাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আরো অপশন দেন। কই দিলাম লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়েন। লাইলাতুল কদর একটা রাত্র যদি 1000 মাসের থেকে উত্তম হয়, দামি হয়। এখন চিন্তা করেন তো দেখি 60-70 বছরে আপনি কতটা লাইলাতুল কদর পেয়েছেন? আপনি তো অটো জান্নাতি। সুবহানাল্লাহ জোরে পড়েন। হুজুর কেমনে জান্নাতি? আপনার 70 বছরের জিন্দেগিতে প্রতি বছর করে যদি একটা লাইলাতুল কদর পান তাহলে 70 বছরে 70টা পাইছেন। কথা কন না কেন? আর 70টা যদি হয়, একটাই যদি 1000-এর উপরে হয় তাহলে 70টায় 70 1000-এ কত হবে? ওরে সুবহানাল্লাহ, হিসাব করার কায়দা আছে। তাহলে আপনার হায়াত অনুযায়ী দিয়ে আপনি জান্নাতে যে বসে আছেন। সুবহানাল্লাহ জোরে পড়ে। উম্মতে মুসলমান, পৃথিবীর এমন কোন মুসলমান থাকবে না, কালিমা পড়নেওয়ালা মুসলমান যারা জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাদের সকলকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তো এই লাইলাতুল নিসফি মিন শাবান, এই লাইলাতুল নিসফি মিন শাবানে বান্দাদের তকদির পরিবর্তন হয়। আমরা এটাকে শবে বরাত বলি। কি বলি? শবে বরাত বলি। সব এটা ফার্সি শব্দ, আর বরাত অর্থ রাত। শবে বরাত মানে বান্দার তকদির পরিবর্তন হওয়ার রাত। সুবহানাল্লাহ জোরে পড়েন। এ মুসলমান ভাই, কিছু মানুষদেরকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো অপশন দেওয়ার পরেও তারা রাত্রে বেলায় ঘুমায় থাকে, ঠিক না বেঠিক? এই লাইলাতুল বরাতে শবে কদরের রাত্রগুলোতে যারা আল্লাহর ইবাদত বন্দি করে না, অন্যদিকে উল্টে পড়ে থাকে, দেখবেন এদের সমস্যা সারা জীবন থাকে, ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হলো ফেরেশতারা আসছিল বান্দার তকদির পরিবর্তন করার জন্য। তো ফেরেশতারা এসে দেখে আব্দুর রহমান ঘুমাইতেছে। এখন ফেরেশতাদের কি ঠেকা লাগছে আপনারা জায়গায় উঠাইয়া আপনার তকদিরে ভালো মন্দ লিখে দিবে? আছে? বলেন আছে নাকি? নাই। তাহলে আপনি পাবেন কিভাবে? আপনার A to Z তকদিরের ভালো মন্দ পাবেন যদি আপনি জাগ্রত থেকে ফেরেশতাদের কাছ থেকে নিতে পারেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। আল্লাহ দেখেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এই গুনাহগার কেউ আসো কি আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ জোরে পড়েন। আমরা সবাই গুনাহগার না? কথা কন না কে? নাকি আল্লাহর ওলি আসমান থেকে দুবুত করে পড়ছেন? আমরা সবাই কি গুনাহগার? তাহলে আল্লাহ এসে আপনাকে ডাকতেছে যে বান্দা তুমি কি গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব। সুবহানাল্লাহ জোরে পড়েন। ওরে সুবহানাল্লাহ। আপনার নেতা যদি রাত 3টের সময় ডাক দেয় লুঙ্গি থুইয়া দৌড়ায়। কথা কন না কে? প্রেমিকের যদি ফোন দেয় বাড়ি জোরে কথা কইলে মানসি শুনবে, ফোন নিয়ে জঙ্গলে রাত 3টে বাজে। কথা কন না কে? রাত 3টে বাজে ফোন নিয়ে জঙ্গলে চলে যায়, কোনো ভয় নাই। তো প্রেমিকের ভয়ে, প্রেমিকের ভালোবাসায় যদি এত কিছু করা যায়, তাহলে রব্বুল আলামিনের ভালোবাসায় একটু ইবাদত বন্দেগী করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, রোজা ফরজ করেছেন কে? রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। রোজা রাখলে পরে 4টি উপকার হয়। বিশেষ করে কয়টি জোরে বলেন? 4টি। মানুষ অন্যায় অপরাধ যা করে সব 4 কারণে করে। কয় কারণে জোরে বলেন? এইদিকে তাকান। মানুষ যত অন্যায় গুনাহ অপরাধ যা আছে থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন করেছে 4 কারণে। কয় কারণে? আসেন কারণগুলো হাত উঁচা করেন। 1 নাম্বার কারণ হলো যে আমার আপনার যে যৌবন আছে, একটা শাহওয়াত আছে না নাই জোরে বলেন? এই যে যুবক বারা যা করে ওদের ভিতরে শাহওয়াতে কাজ করে, ঠিক না বেঠিক বলেন? শাহওয়াতে কাজ করে, ওর যৌবনতা ওকে গুনার দিকে ঠেলে নিয়ে যায়। আল্লাহর নবীজি বলছেন মানুষ যখন রোজা রাখে তখন 1 নাম্বার এই শাহওয়াতকে দমায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। দলিল লিয়ানান মিশকাত শরীফ 2য় খণ্ড কিতাবুন নিকাহ, আল্লাহর নবী বলছেন ইয়া মাশারাস শাবাবা মান ইসতাতা বিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ। আল্লাহর নবী যুবকদেরকে ডেকে বলছেন, যুব সমাজ তোমরা যারা আসো, তোমরা যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে ফেলাও, আর যদি বিবাহ করতে না পারো ফাআলাইকুম বিসম, তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই হাদিস স্পষ্ট ঘোষণা যে রোজা রাখলে মানুষের যে যৌবনতা আছে এটা আল্লাহ কমায়া দেয়। 1 নাম্বার গুনার উপকরণ কি হয়ে যায়? কমে যায়। 2 নাম্বার মানুষগুলো যে যারাই গুনাহ করে শয়তানের ধোঁকায়, ঠিক না বেঠিক জোরে বলেন? কিসের ধোঁকায়? শয়তানের ধোঁকায় গুনাহ করে। স্পষ্ট হাদিস আছে, আপনি বুখারী মুসলিমের বর্ণনা মিলান। নবীজি বলছেন রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। শয়তানকে যদি বেঁধে ফেলা হয় তাহলে গুনাহ করার আর কোনো অপশন আছে? হয়তো আপনি বলতে পারেন কেন হুজুর করে, এর উত্তর 4 নাম্বারে দিচ্ছি। শয়তানকে তো রমজানুল মুবারকে আল্লাহ বেঁধেই ফেলেন, তারপরেও মানুষ গুনাহ করে, আছে না নাই? তা এখন বলতে পারেন হুজুর তাহলে কিসে করে? 3 এবং 4 বলছি। তাহলে 1 নাম্বার মানুষ গুনাহ করার উপকরণ হলো তার যৌবনতা, রোজা রাখলে এটা মিটায় দেয়। 2 নাম্বার গুনাহ করার উপকরণ হলো শয়তান। শয়তান মানুষের দিলে ওয়াসওয়াসা দেয়। তাহলে ওয়াসওয়াসা যদি দেয়, রোজার দিনে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী রাখে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রোজা আমাদেরকে 2টা অন্যায় কাজ থেকে কি রাখলো? বিরত রাখলো। 3 নাম্বার কারণ হলো মানুষ গুনাহ করে তার বন্ধুর পালায় পড়ে। কথা কন না কেন? বন্ধু, আমরা গ্রামের মানুষগুলো বলে থাকি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলি কি বলি না? কেন বলে জানেন? বন্ধুর পালায় পড়ে অনেক সময় অন্যায় কাজ করে। রমজান মাস আসলে অপরাধী বন্ধু, অন্যায়কারী বন্ধুর সংখ্যা কমে যায়, আছে না নাই? আচ্ছা যত যাই হোক, রমজানের আগে মুসল্লি আর রমজান মাসের মুসল্লি বাড়ে না কমে? একটু হইলেও তো বাড়ে। কেন জানেন? এটাই রমজান মাসের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ জোরে পড়েন। তাহলে রমজান মাসের আগে যে বন্ধুর কারণে অন্যায় করেছিল ওই রমজান মাসে বন্ধু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3 নাম্বার। 4 নাম্বার গুণ হলো রমজানুল মুবারক মাসে এই যে 3 নাম্বার, 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নের উত্তর যে হুজুর শয়তান তো বাধা তাকে গুনাহ কেন করে? 4 নাম্বার উত্তর নবীজি বলছেন মানুষ গুনাহ করে তার অভ্যাস অনুযায়ী। গুনাহ করে কিসের অনুযায়ী? আপনারা মুরব্বীরা শুনবেন, অভ্যাস মানুষের দাস। অভ্যাস মানুষের কি বলেস না? অভ্যাস মানুষের কি? দাস। দাস মানে কি? দাস মানে হলো গোলাম। দাস মানে কি? গোলাম। মানে মানুষ তার অভ্যাসের কাছে গোলাম। মানুষ তার অভ্যাসের কাছে কি? গোলাম। 11টা মাস তার অভ্যাস ছিল হলো গুনাহ করা, তো সে 1 মাসে কিছু ভালো হয়ে যাবে? কথা কন না কেন? এই জন্য সে গুনাহ করে, কারণ তার অভ্যাস হয়ে গেছে। আর 63 বছরের জিন্দগি, 40 বছরের জিন্দগি, 40 বছর ভরে গুনাহ করছে, এখন 1 মাসে কি সে ভালো হয়ে যাবে? হইতে পারলো না। কেন? শয়তান বাধা সত্ত্বেও সে ভালো হইতে পারলো না। এই কারণে, কারণ সে তো অভ্যাসের দাস। কারণ অভ্যাস 11 মাস গুনাহ করছে, এই জন্য এই মাসে আর সে বিরত থাকতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করে রমজানুল মুবারকের 30টা রোজা রাখার মতো তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আতজা করেন, বলেন ইনশাআল্লাহ আমরা আগামী রমজান মাসের 30টা রোজা রাখবো, 30টা ইফতারি করব, 30টা সাহারি করব, 30টা তারাবি পড়ব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক।